প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম। নিজের বস হতে চাচ্ছেন কে কে হাত তুলেন। আউটলাইনে আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, প্রিমিয়াম এবং ডিসকাউন্ট এরিয়াগুলো আমরা বুঝবো আজকে। কিভাবে সাপ্লাই ডিমান্ড অ্যাকুরেসির সাথে নির্ধারণ করতে গেলে আমাদের যে ওভারঅল প্রিমিয়াম এবং ডিসকাউন্ট ফ্লো আছে, এই ফ্লোর আমরা ঠিক কোথায় আছি। এরপর আমরা আলোচনা করব যে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে মার্কেটে ইনস্টিটিউশনস কোথায় আছে, কোথায় তাদের অর্ডার প্লেস করা আছে। আমাদের কিন্তু কিছু সিগনেচার বুঝতে হবে, সেই সিগনেচারগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং শুরুতে কিভাবে আপনি ট্রেড ধরবেন এটা নিয়ে আমরা মূলত কাজ করতেছি, কারণ আমরা চাই না যে আমরা মিড রেঞ্জে ট্রেড ধরি বা একেবারে শেষের দিকে ট্রেড ধরি। এবং ফাইনালি আমরা 1 আওয়ার চার্টে যাব, 1 মিনিট চার্টে যাব এবং একই জিনিস ঘটতেছে এটা আমরা দেখব। তা চলুন বন্ধুরা, পুরো আউটলাইন এলাবোরেট করা যাক। সাথেই থাকবেন আশা করি, এবং ভিডিও শেষে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দেবো, আশা করি যে উপকার। ওকে বন্ধুরা, আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড সবাই বুঝি যে মার্কেটটা আপ ট্রেন্ডে থাকে এবং মার্কেটটা পরবর্তীতে আবার ডাউন ট্রেন্ডে আসে। তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে আমরা ধরুন বাই পজিশন ডেভেলপ করব, আমরা বাই এন্ট্রি নেব, তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে ট্রেড নেওয়া। আমরা এই মিডে বা ইকুইলিব্রিয়াম পয়েন্টে ট্রেড নিতে চাই না, বা আমরা একেবারেই বেল কার্ভের টপে যে একেবারে এই টপ সিলিং এ যেও আমরা ট্রেড নিতে চাই না। আমরা ট্রেড নিব কোথায়? আমরা ট্রেড নিব শুরুতে। তাহলে আমরা স্টপ লসটা খুব ছোট থাকবে এবং আমাদের টেক প্রফিটটা বেশ বড় হবে, নাকি বন্ধুরা? তা এটা করতে গেলে আপনাকে কি কি জানতে হবে? সাপ্লাই ডিমান্ড আমি ইউজ করতেছি, আপনারা চাইলে আপনাদের সিস্টেমগুলো যদি যেভাবেই যে করেন, আপনাদের কাজই এটা যে আপনার ট্রেডটাকে শুরুতে ধরা, নাকি? এবং আপনারা যে ট্রেড করতেছেন, যে মেথডে ট্রেড করতেছেন, সব সিস্টেমেরই আসলে মেইন উদ্দেশ্য এটা। তা চলুন সাপ্লাই ডিমান্ড দিয়ে বোঝানো যাক যে আমরা আসলে কার্ভের কোথায় আছি। আমরা কার্ভের অর্থাৎ 1 ঘন্টাতে আমরা কোথায় আছি। আমরা একটা 1 ঘন্টা চার্টে গেলাম, আমি এখানে চার্ট ওপেন করি। আমি এখানে যদি ট্রেড আইডিয়া তৈরি করতে চাই, আমার একটা ট্রেড আইডিয়া তৈরি করবো, তো এই ট্রেড আইডিয়াটা তৈরি করতে গেলে আমি আসলে কোথায় আছি। আমার এখানে আমি যে কারেন্ট প্রাইসটা, ফর এক্সাম্পল আমার কারেন্ট প্রাইসটা আছে এখানে, তা আমার কারেন্ট প্রাইসটা এখানে থাকলে এখানে আমি কার্ভের কোথায় আছি এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যে আপনি যে বেল কার্ভটা নিয়ে আমরা কথা বলতেছি, যে এই যে একটা কার্ভ, এই কার্ভটা ডেভেলপ করলে এই কার্ভটার শুরুতে আমরা ট্রেড নিব। আমরা যেটা এতক্ষণ জেনে আসলাম যে আমরা কি করব, ঠিক এই শুরুতে ট্রেডটা নিব। যদি উপরের দিকে আমরা ট্রেড নেওয়ার প্রবণতা করি, তাহলে আমাদের এখানে এন্ট্রি নিব আমরা। তা আমরা এটা এরিয়াটা বের করতে হবে যে আমি এখানে কোথায় কোথায় আছি, আমি 1 ঘন্টাতে বা 1 মিনিটে আমি ঠিক কোথায় আছি, যেই পজিশনগুলো থেকে আমি এই পজিশনে আসবো, ঠিক এই এরিয়াতে আসবো এবং এই এরিয়াতে আমি ট্রেড নিব। তা দেখুন যে আপনি চার্টে যদি যাই, চার্টে গেলে দেখেন যে আপনি প্রত্যেকটা জায়গায় বেল কাট পাচ্ছেন। যেমন আপনি যদি কার্সার ফলো করেন, দেখেন এটা শুরু হয়েছে এখানে, এই পর্যন্ত আসছে। তা আমি এটাকে যদি শেপটা মেনটেন করি, আমরা এটা একটা দেখুন যে ফিল একটা কার্ভ ডেভেলপ করছে। এটা দেখুন যে এই পর্যন্ত কার্ভ আছে, এটা দেখুন যে এই পর্যন্ত কার্ভ আছে। তা এগুলো প্রত্যেকটা একটা বেল শেপ ফর্ম করতেছে। এটা দেখুন যে এরকম একটা বেল শেপ আছে এখানে, এটা শুরু হয়েছে এখানে একটা বেল শেপ এই পর্যন্ত আসছে। তা আপনি প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার শুরুর যে এরিয়াটা, এই এরিয়াগুলোকে ডিফাইন করতে গেলে আপনি কি করবেন, আপনি আপনি কিভাবে, আপনি তো জানেন না। আপনি যখন এখানে আসেন আপনি জানেন না যে এটা শুরু না শেষ। তা আপনি প্রোগ্রেস করলেন, আগালেন, এটা নামতিছে উঠতিছে, তাহলে এটা শুরু কোথায়? এইটাই কি শুরু? এখানে যদি আপনি ট্রেড নেন, এটা কি এখন উপরের দিকে যাবে? প্রশ্নটা কিন্তু এটা। তা এটা ওখানে যাবে কিনা, এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে প্রপারলি আগে সাপ্লাই এবং ডিমান্ড ড্র করা শিখতে হবে। যারা ড্র করতে জানেন না এখনো, তাদেরকে বলে দিই, আপনি যখন ধরেন এখানে একটা আপনার এরিয়া আছে যেটা হচ্ছে আপনার ডিমান্ড এরিয়া, তাই এই ডিমান্ড যে এরিয়াটা আছে, এই ডিমান্ড এরিয়াটা কিন্তু আপনার একটা শুরু। প্রাইসটা যখন কার্ভটা শুরু হয়ে গেল, এখান থেকে উপরের দিকে গেল এবং এটা যখন ফেরত আসলো আপনার ডিমান্ড এরিয়াতে, তাহলে দেখুন একইভাবে এই জিনিসটা কমপ্লিট হয়েছে যে আপনার একটা প্রাইসটা উপরের দিকে গেল এবং প্রাইসটা তার ইনিশিয়াল একটা সিচুয়েশনে ফেরত আসছে। আপনি জানে গেলেন যে আপনি যে বেল কার্ভটা, এই কার্ভের শুরুতে চলে আসছেন। ওকে, নাইস। তা চলুন পরবর্তী ধাপে চলে যায়, যে ধাপে আমরা জানবো যে প্রাইস এখানে এসে যে রিজেক্ট হচ্ছে, তো এখানে স্ট্রেংথ কেমন, এখানে ইনস্টিটিউশনস যে আছে, এই ইনস্টিটিউশনসটা স্ট্রং কিনা, এই স্ট্রেংথ আপনাকে বের করতে হবে। তা এটা আপনি 1 ঘন্টাতে বের করবেন, 1 মিনিটেও বের করবেন। তা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক, এবং রুল বুকে এগুলো আপনি অ্যাটাচ করবেন। দেখুন বন্ধুরা, আমরা আইডেন্টিফাই করব ইনস্টিটিউশনাল বাউন্স রেঞ্জটা। বাউন্স রেঞ্জ বলতে, বাউন্স রেঞ্জ হচ্ছে যে
ধরুন এখানে আপনি একটা বল ছুড়লেন, সোজা একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝায়, একটা বল ফেলতেছেন, বলটা যখন নিচে পড়তেছে, আপনি এখানে একটা দুইটা তিনটা চারটা বল রেখে দিচ্ছেন, তাই বলটা যদি উপর থেকে বেশ ফোর্সের সাথে পড়ে, তাহলে এসে কিন্তু এখানে যখন ধাক্কা খাবে, এই বলগুলোতে ধাক্কা খেয়ে কি হবে, বলটা কিন্তু পুরোপুরি থেমে যাবে না, একটা দুইটা বল কিন্তু এই বলটাকে থামাতে পারবে না, এটা আমরা জানি। ও কি করবে, ও একটু উপরে উঠবে, উঠে আবার কিন্তু ওর গতিবিধি ফলো করবে। তাহলে এখানে কনসেপ্টটা যেটা, যে আমরা যখন শুরুতে আসলাম একটা ট্রেন্ডের, এখানে যখন আমরা শুরুতে চলে আসছি, এই শুরু এরিয়াতে এসে একটা রিজেকশন আসবে, সেই রিজেকশনের স্ট্রেংথ বের করব আমরা। আমাদের কাজ হচ্ছে যে এখানে রিজেকশনের স্ট্রেংথ কেমন। আমরা যদি স্ক্যাল্প করি, আমরা লোয়ার টাইম ফ্রেমে যে স্ট্রেংথ বুঝবো। আমরা যদি সুইং ট্রেডার হই, আমরা 4 ঘন্টার চার্টে দেখতে পারি, সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্কার চার্ট হবে উইকলি চার্ট। আমরা যদি ডেইলি চার্টটা আমাদের অ্যাঙ্কার হয়, আমরা তাহলে 1 আওয়ারে যে আমরা এগুলো বুঝতে পারি। তাই এগুলো সবই কিন্তু খুবই ইজি বোঝা। দেখুন কিভাবে বুঝবেন আপনি। আমরা চলে যাই আবার ড্রয়িংয়ে। দেখুন এখানে যে বল দিয়ে আপনি যে ঠ্যাকটা পাইলো, ওই ঠ্যাকটা পাওয়ার পরে ও যে একটা ঠেকা পায়, আবার বেশি যেহেতু ডিফেন্স মেকানিজম এখানে ছিল না, মাত্র কয়েকটা বল, এই কারণে কিন্তু আবারও ওর দিকে যাওয়া শুরু করছে। কিন্তু এখানে যদি বেশ স্ট্রং একটা কিছু থাকতো, লাইক বেশ বড় একটা কিছু, ধরেন আপনি এখানে একটা আলমারি থুয়ে দিছেন, তা দেখুন যে আলমারিটা যখন আপনি আনলেন এবং একটা বল ফেললেন, একইভাবেই একটা বল ফেললেন, ওই আলমারিতে যে যখন ও ধাক্কা খাবে, ও কিন্তু আর ফেরত যায়, ও কন্টিনিউ করবে না। কারণ কি? এর কারণ হচ্ছে এখানে যে ফোর্সটা আছে, এই ফোর্সটা ওকে, এত বড়ই ফোর্স ওর তুলনায়, যে ফোর্সটার কারণে ও ব্যাপক একটা বাধাগ্রস্ত হচ্ছে। একটুক বুঝি কিনা আমরা, যে ব্যাপক একটা বাধাগ্রস্ত হচ্ছে। এই বাধাগ্রস্ত হওয়ার ফলে ও যদি কিছুটা মোমেন্টাম ক্যারিও করে, এখানে প্রাইসিংয়ে কি হবে, প্রাইসটা এবার ওকে ধাক্কা দিয়ে হয় সামনে ঠেলে দিবে, না একটা মোমেন্টাম চেঞ্জ করে দিবে। তা আমাদেরকে এই এরিয়াটাকে স্ট্রেংথ, যেটা আমাদের বাউন্সের যে একটা স্ট্রেংথ, এখানে এসে যে ধাক্কাটা গেল, ধাক্কাটার যে স্ট্রেংথ, এটাকে বের করতে হবে। এটা আপনি কিভাবে বের করবেন? আপনারা যদি এই ড্রয়িংটা খেয়াল করেন, দেখেন এই ড্রয়িংটা একই জিনিস আপনাকে দেখাচ্ছে কিভাবে। আপনার কার্ভটা শুরু হয়েছে এখানে দেখেন যে আপনার পয়েন্ট অফ ইন্টারেস্ট, ডিমান্ড এরিয়া, অর্ডার ব্লক, বেসিক্যালি এগুলো বলে আপনারা এই এরিয়াটাকে ডিফাইন করবেন। দ্যাট ইজ ডিমান্ড এরিয়া। ডিমান্ড এরিয়া আগের যে কনসলিডেশন, এটার হাই আমি বলে আসছি, আমাদের প্রিভিয়াস ভিডিও দেখে নেবেন, এবং লো, এটা ধরে আমরা ডিমান্ড এরিয়া ড্র করলাম। প্রাইসটা যখনই আপনার ডিমান্ড এরিয়াতে আসলো, যেমন এখানে প্রাইস দেখেন যে এরপরে ব্যাপক একটা রিয়াকশন করছে। এর মানে কি? এর মানে একটাই, এর মানে হচ্ছে এখানে ইনস্টিটিউশনসরা তাদের অর্ডার প্লেস করছে আবার হিউজ আকারে। ফলে প্রাইসটা যখন রিটার্ন করছে আপনার ডিমান্ড এরিয়াতে, ওই ডিমান্ড এরিয়াতে যে অর্ডারগুলো প্লেস করা ছিল, বাই অর্ডার, ওরা আপনার এই যে ফ্লোটা, এই ফ্লোটাতে ব্যাপক আকারে বাধাগ্রস্ত করছে। ফলে প্রাইসটা ধাপ করে কিন্তু উপরে উঠে গেছে, ঠিক যেভাবে আপনার বলটা ধাক্কা খেয়ে উপরে উঠে গেল। আপনি যদি 1 মিনিট চার্টে যান, দেখুন যে প্রাইসটা 1 মিনিট চার্টে হবে কি, একটু নয়েজি হবে, বেশ একটা নয়েজ থাকবে। কিন্তু আপনি যদি উপর থেকে দেখার চেষ্টা করেন, দেখেন যে স্ট্রাকচারালি আপনার এখানে হাই ভাঙছে, তাহলে এটা আপনার ভ্যালিড একটা লো। এখানে হাই ভাঙছে, এটা একটা ভ্যালিড লো। এখানে হাই ভাঙছে, এটা একটা ভ্যালিড লো, এবং এখানে হাইটা ভাঙছে, ফলে এটা একটা ভ্যালিড লো। এইভাবে কিন্তু প্রাইসটা উপরের দিয়ে গেছে। দেখুন যে এখানে বেল কার্ভটার উপরের দিয়ে গেছে এখানে প্রাইসটা, এবং ঠিক এখানে এসে ইনস্টিটিউশনসরা এখানে হিউজ আকারে ছিল, যেমনটা আমরা আলমারি পাতায় রাখছি। ধরেন এই জায়গায় একটা আলমারি পাতায় রাখছি, ও কি করছে, ও এসে এখানে এসে ধাক্কা খাইছে, ধাক্কা খায় কিছুটা মোমেন্টাম ক্যারি করছে। যেহেতু এখানে এরিয়াগুলোকে ও কারেকশন করবে, প্রাইস তো ধাক্কা খেয়েই চলে আসবে না একেবারে, বাট ধাক্কার বাউন্সের রেঞ্জটা আপনি দেখেন যে ও ধাক্কা খেয়ে দেখেন যে ও উপরের দিকে চলে আসছে অনেকটা, এবং এই ধাক্কাটার যে ফ্লোটা, এটা তার মোমেন্টামটাকেও ভেঙে ফেলাই দিছে। এই মোমেন্টামে প্রাইসটা উঠতেছিল, এখানে মোমেন্টামটা ব্রেক হয়ে গেছে, ধাক্কা খেয়ে উপরে উঠে আসছে, কিছুটা টেস্ট করে দেখেন এবার নিচে পড়া শুরু করছে। এবার যখন ও নিচে পড়তেছে, ও যখন এই বেল কার্ভের এবার ডাউন ট্রেন্ডে চলে আসলো, ও ডাউন ট্রেন্ডে আসলে ও কি করলো, এবার দেখেন যে নিচের দিকে যখন আপনি আসলো, এখানে একটা হালকা ধাক্কা খাইছিল, এখানে হালকা, ওইখানে ছিল ধরেন টেনিস বল ছিল, এখানে পড়তিছে বল, এখানে আসেও টেনিস বল। এই কারণে ধাক্কাটা দেখেন একই রকম স্ট্রাকচার, আপনি খেয়াল করেন হায়ার হাই হায়ার হাই,
আপনার হাইগুলো ফর্ম করতেছে এবং এখানে এসে দেখেন যে আবার ধাক্কা খাইছে, কিন্তু এই যে ধাক্কার যে রেঞ্জটা, এখানে যে ও ধাক্কাটা খাইলো, এই ধাক্কার যে রেঞ্জ বাউন্সটা, এই বাউন্সটা কিন্তু আগের স্ট্রাকচার ভাঙতে পারে নাই। আপনি আবার নামলো, নেমে এবার যে ধাক্কাটা আবার দিল, দেখেন যে ও আগের হাইটাকে ভেঙে ফেলছে এবং বেশ স্ট্রং একটা ধাক্কা ছিল এইটার সাপেক্ষে, এবং প্রাইসটা কারেকশনে এসে দেখেন উপরে যাওয়া শুরু করছে আবার। তার মানে এখানে ঠিক এই এরিয়াতে আপনার শুরুটা হয়েছে। আপনি এখানে যদি স্টপ লস দেন, আপনার টেক প্রফিট যদি আপনার এ পর্যন্ত দেন, কি আপনি 2 গুণ নেন, খুব ইজি হয় বিষয়টা যে আপনি শুরুতে যদি ধরতে পারেন। তার মানে প্রাইসটা যখন আসতেছে আপনার নিচের দিকে পড়তেছে, এক্ষেত্রে আমরা বাই অর্ডারের ক্ষেত্রে আলোচনা করতেছি, এবং একটা ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে যখন ও কারেকশনে আসতেছে, কারেকশনে আসার পরে প্রাইসকে কিন্তু ছুঁড়ে দিচ্ছে মার্কেট কি করতেছে, প্রাইসটাকে থ্রো করতেছে একেবারে, যে তুমি যাও। যাওয়ার জন্য ও কোন দিকে যাবে, আসলেই যাবে কিনা, এটার জন্য আপনাকে এই এরিয়াটা বুঝতে হবে এবং স্ট্রাকচারটা ভাঙলো কিভাবে এটা বুঝতে হবে। বন্ধুরা, আমরা একটু পরেই চার্টে চলে যাব। তার আগে আমরা এখান থেকে আরো কিছু সিমিলার কনসেপ্ট এবং রুলস আমাদের মাথায় নিয়ে নিব, যেগুলো না থাকলে আসলে আমরা অ্যাকুরেসি পাবো না। যেমন আমরা পিন পয়েন্ট করবো যে আমাদের এন্ট্রির যে পয়েন্টটা, স্মার্ট এন্ট্রি নিব আমরা, এবং স্মার্ট এন্ট্রি নিতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে মার্কেটটা স্মার্টলি ডিল করতে হবে। যে স্মার্ট মানি কি করতেছে, এখানে দেখুন যে স্মার্ট মানি এখানে ফ্লোটা দেখুন পড়তেছে এভাবে, এবং যে এক্সট্রিম যে হাইটা, এই হাইগুলোকে ডেভেলপ করে করে কিন্তু নিচে পড়তেছিল, এবং এখানে এসে দেখেন যে হাইটাকেও ব্রেক করছে। লাস্ট যে ভ্যালিড একটা হাই ছিল, এখানেও ব্রেক করছে, আপনারা ধরতে পারেন। বাট আমরা যদি হায়ার ডাইনামিক্স দেখবো সবসময়, হায়ার ডাইনামিক্স দেখলে দেখুন যে ফ্লোটা এরকম ছিল। এরকম যদি ফ্লো থাকে, ঠিক এখানে এসে এই হাইটাকে ব্রেক করছে, ঠিক এখানে এসে আমরা এবারে এইখানে এসে আমরা দেখবো যে এখানে আমাদের ছোট টেনিস বল আছে নাকি আমাদের এখানে আলমারি আছে। আমাদের আলমারি থাকতে হবে। প্রথম কথা হচ্ছে আলমারি থাকতে হবে। আলমারি যদি থাকে তাহলে এখানে বাধাটা যে গ্রস্ত হয়েছে, বাধাটা অনেক বেশি হবে, প্রাইসটার রিয়াকশনটা বেশি হবে। তা দেখুন যে এখানে প্রাইসের রিয়াকশন দেখেন, ধাপ 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 করে প্রাইস কিন্তু উপরে উঠে গেছে। তার মানে ডেফিনেটলি এখানে কিছু একটা স্ট্রং আছে যেটা বাধা দিচ্ছে অনেক, এবং তার সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এখানে দেখুন যে একটা ডিসকাউন্ট এরিয়াও ডেভেলপ করছে, অর্ডার ব্লক ডেভেলপ করছে, বা ডিমান্ড এরিয়া, যেটা যে যা বলেন। তার মানে আমাদেরকে এখন পিন পয়েন্ট করতে হবে যে স্মার্ট মানি মার্কেটে চলে আসছে, এখানে বাউন্সটা ভেঙে ফেলছে, স্ট্রাকচার ফোর্সটা কাজ করতেছে। এবার আমাদেরকে একটু কারেকশনে আসতে দিতে হবে, কারণ মোমেন্টামের বিষয় হচ্ছে আপনি একটা রকেট যদি ছুঁড়ে মারেন উপরের দিকে, আপনি একটা রকেট ছুঁড়ে মারলেন, এই রকেটটা যে উপরে আপনি ছুড়ছেন, এই রকেটটা তো উপরে যায়, ও আগে নিঃশেষিত হবে, তারপরে পড়া শুরু করবে। ও কিন্তু ওই উপরে গেল আর পড়বে না, ও উপরে উঠলো, নিঃশেষিত হলো, তারপরে ও নিচের দিকে পড়বে। তার মানে উপরে যাওয়ার ওর যে মোমেন্টামটা, এই মোমেন্টামটা কিন্তু ফিনিশ হবে, একেবারে জিরোতে আসবে, তারপরে ও মোমেন্টাম চেঞ্জ করবে। তাই এখানেও বিষয়টা দেখুন, প্রাইস ওই একই রকমই কাজ করে। প্রাইসটা কিন্তু একটা মোমেন্টাম নিয়ে নিচের দিকে পড়তেছিল, একটা মোমেন্টাম বা ফোর্স নিয়ে। এই ফোর্সটা কিন্তু যখন এখানে ভাঙলো, নিঃশেষিত হইলো, তখন ওই ফোর্সটা কিন্তু কিছুটা ক্যারি করে। আপনার এই এরিয়াতে দেখেন যে ফোর্সটা কিন্তু আবার কিছুটা ক্যারি করবে, কারণ ও একেবারে নিঃশেষিত হয় নাই। ও একেবারে নিঃশেষিত হয় নাই বলতে, ওর যে মোমেন্টাম নিয়ে আসতেছিল, সেই মোমেন্টামটা কিছুটা ক্যারি করে তারপর সে তার ডেস্টিনেশনে রওনা দেবে। আমাদেরকে এটার জন্য ওয়েট করতে হবে। আমাদের স্মার্টলি এন্ট্রি নিতে গেলে ঠিক পিন পয়েন্ট করতে হবে আমরা কোন এরিয়াতে ওকে আসতে দিব, তারপর আমি এতে জড়াবো। তো চলুন পরের স্লাইড শোতে চলে যাওয়া যাক, দেখা যাক কিভাবে আমরা এন্ট্রিকে পিন পয়েন্ট করতে পারি। বন্ধুরা, আমাদের কাজ কি? আমাদের কাজ শুরুতে ধরা ট্রেডটাকে। এই কারণে আমরা এখানে এত কথা বলতেছি এবং আমরা রুলসটাকে আরো বেশি ডিফাইন করতেছি। যেমন আমরা যদি আরেকটু জুম করি, এখানে দেখুন যে ডিসকাউন্ট এরিয়াটা, ঠিক এটা ডিসকাউন্ট এরিয়া, অর্ডার ব্লক যাই বলেন আপনারা, বা পয়েন্ট অফ ইন্টারেস্টও বলতে পারেন। মোট কথা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার শুরু। আপনার যে কার্ভটা ও যে আসলো, এটাই হচ্ছে শুরু, এটা হচ্ছে শুরুর এরিয়া। আপনি যদি এখানে ট্রেড না নেন, আপনি কোথায় নেবেন? আপনি বাই নিতে গেলে আপনাকে এখানে নিতে হবে, কারণ এটাই হবে শুরু আপনার কার্ভের। তার ফলে এই এরিয়াতে যখন আপনি ট্রেড নেবেন, কিছু রুল আপনাকে মেনটেন করতে হবে, যে আপনার আগে যেই ডিমান্ড এরিয়াটা আছে, এই ডিমান্ড এরিয়াতেও আসলো কিনা, ফেয়ার ভ্যালু মিট আপ করে ডিমান্ড এরিয়াতে আসে টাচ করে ও যদি রিজেক্ট করে, তখন আমরা জড়ালে হয় কি আমাদের
পজিশনিংটা স্মার্ট হয়, কারণ আমাদের পজিশনটা আমরা ইকুইলিব্রিয়াম যদি এখানেও দেখি যে এখানে দেখেন এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা মিড রেঞ্জ, তা আমরা ডেফিনেটলি মিড রেঞ্জের নিচে আসতে দিতে হবে প্রাইসটাকে। আমরা ডিসকাউন্টটা যদি না নিই আমরা প্রিমিয়াম এরিয়াতে অর্ডার দিলে আমাদের কোনো লাভ নাই, আমরা খুব স্বল্প একটু প্রফিট পাবো এবং তারপর প্রাইসটা আবার আমাদের বিপক্ষে যাইতে পারে কিনা বন্ধুরা? অবশ্যই পারে। কিন্তু আমরা যদি ডিসকাউন্টের বেশ একটা ডিপে যে আমরা অর্ডার প্লেস করি, তাহলে কিন্তু এখানে যদি আমরা অর্ডার প্লেস করি তাহলে এখান থেকে যদি এই পর্যন্ত প্রফিট নিতাম প্রিমিয়ামে, তাও আমার স্টপ লসের 2 গুণ হয়ে যায়। দেখেন যে স্টপ লস এখানে আপনার, টেক প্রফিট এখানে অলমোস্ট বা প্রায় 2 গুণ হয়ে গেছে আপনার, জাস্ট বিকজ আপনি স্মার্টলি এখানে এন্ট্রি নিতে পারছেন। কিন্তু আপনি যদি প্রিমিয়াম এরিয়াতে এন্ট্রি নিতেন, বাই অর্ডার প্লেস করতেন, আপনি এখান থেকে খুব বেশি পাইতেন না এবং প্রাইসটা হয়তো এখানে এতটুক যে আপনার বিপক্ষে চলে যেতে পারতো, যেটা একটু আগে আপনাদেরকে শেয়ার করলাম। তা আমরা চলুন চার্টে যে দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা হায়ার টাইম ফ্রেমের সাথে লোয়ার টাইম ফ্রেমে একই জিনিস দেখবো, যে ইনস্টিটিউশন আসতেছে, বাড়ি খাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, এবং আমরা এই সিগনেচারটাকে ফাইন্ড আউট করে কিভাবে অ্যালাইন করব আমাদেরকে এর সাথে। বন্ধুরা এই এক্সাম্পলটা দিয়ে দেখায়, আপনারা যে কোনো এক্সাম্পলকে এই এক্সাম্পলের সাথেই তুলনা করতে পারেন। দেখেন এখানে প্রাইসটা বের হয়ে গেছে, ইনস্টিটিউশন স্কোপ ফোর্সের সাথে বের হয়ে গেছে, এটা ছিল আপনার একটা অর্ডার ব্লক বলতে পারেন বা ডিমান্ড জোন বা হোয়াট এভার ইট ইজ, এখান থেকে প্রাইসটা বের হয়ে গেছে। তা এখন আমার প্রাইসটা এখানে যখন আবার ঠিক এখানে চলে আসলো, আপনি দেখেন আসার পর একটা রিয়াকশন তৈরি হয়েছে, এবং সেই রিয়াকশনটা বলতে এখানে আপনি বাই অর্ডার যদি প্লেস করতেন তাহলে আপনি এখানে স্টপ লসটা যদি এর নিচে থাকতো তাহলে এখানে আপনি 1.5-2 গুণ কিন্তু প্রফিট পেয়ে যেতেন এই পর্যন্ত। তো এই পর্যন্ত কি করছে দেখেন, প্রিভিয়াস আপনার ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করে ও আবার নিচে পড়া শুরু করছে। কিন্তু আপনি স্মার্টলি এই অর্ডারটা আপনি কি করবেন, আপনি এটাকে 2 ভাগ করে ফেললেন। দেখেন ইজি একেবারে, এটাকে যখনই আপনি 2 ভাগ করে ফেললেন, এটার উপর সাইডটা কি হয়ে গেল প্রিমিয়াম আর নিচের সাইডটা কি হয়ে গেল ডিসকাউন্ট। তার মানে আপনি যদি এখন স্মার্টলি এখানে এন্ট্রিটা নিতে পারেন, লাইক আপনি এই এরিয়াতে, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক এরিয়া, এই প্রিভিয়াস অর্ডার ব্লক ছিল, ডিমান্ড এরিয়া ছিল, এখানে যখনই আপনি এন্ট্রি নিলেন আপনার স্টপ লস এই পর্যন্ত দিলেন, আপনি দেখেন যে ওই বাউন্সের কারণে প্রফিটটা কিন্তু এখানে অলমোস্ট 2 গুণের মতো প্রফিট পাইছেন আপনি। তা এটা আমরা এভাবে ট্রেড করব না আমরা, কারণ আমরা জানি না যে এখানে বাউন্সটা আদৌ আসবে কিনা। ফলে আমরা এখানে যদি একেবারে আগে থেকেই এখানে একটা অর্ডার প্লেস করে রাখি, সেটা কিন্তু 50-50 হয়ে গেল। কিন্তু আমরা 50-50 ট্রেড করব না, সোজা হিসাব। আমাদের রুল ওয়াইজ আমরা আরো স্মার্ট অ্যাকুরেসি আনবো, যে কিভাবে আরো হাই প্রবাবিলিটি করা যায় সিচুয়েশনটাকে। তার মানে এবার আমি চলে যাচ্ছি আমার বেসিক যে বকাবকি, তাতে আমরা বেসিক যে ডিসকাশন গুলো করি একেবারেই বেসিক, বাট দ্যাট ইজ হোয়াট ইউ নিড। দেখেন যে এখানে যেই টাচ করলো, এখানে যেই ও টাচ করলো, তখনই আমরা চলে যাব আমাদের লোয়ার টাইম ফ্রেমে। আমরা হায়ার টাইম ফ্রেমে দেখতেছি, এটা যে টাইম ফ্রেমে আপনি দেখেন ডেইলি, আওয়ারলি, 4 আওয়ার, উইকলি, যেটাই দেখেন তার সাথে সঙ্গতিপূর্ণ লোয়ার টাইম ফ্রেমে যাবেন আপনি। ওকে, লোয়ার টাইম ফ্রেমে চলে আসলাম বন্ধুরা আমরা। চলুন এবার ঢেউটা বুঝি। দেখেন যে আপার কার্ভ ডেভেলপ করছে এবং লোয়ার টাইম ফ্রেমে দেখুন প্রাইসটা আসতেছে, সাথে থাকেন, দেখেন আসতেছে একটা স্ট্রাকচার ফর্ম করে করে কিন্তু আসতেছে। ও এই আসলো, এসে টাচ করলো, এই যখনই টাচ করলো আমাদের অ্যালার্ম বাজে গেছে যে আমরা লেটস ডু সামথিং। আমাদের ডিসকাউন্ট এরিয়াতে চলে আসছে, আমাদের অর্ডার ব্লকে চলে আসছে। আমরা এখন একটা সিচুয়েশন আশা করতে পারি, যে সিচুয়েশনটা আমরা যদি রিড করতে পারি প্রপারলি, রুলসের সাথে মেনটেন করে আমরা এখানে প্রফিট করতে পারি। এবং এখানে আমরা যেটা চাবো আলমারি, সোজা কথা আবার, যে আলমারি আছে ওখানে বল আসতেছে, একটা ধাক্কা খাইছে, তার মানে এই বলটা এই যে পড়তেছে, এই একটা ধাক্কা খাইতে হবে এখানে, এবং সেই ধাক্কাটা খুব স্ট্রং হতে হবে। আপনি এখানে বিভিন্নভাবে এই ধাক্কা অ্যানালাইসিস করতে পারেন। দেখেন আপনি ইনিশিয়াল দেখেন এটা একটা মোমেন্টাম ছিল, প্রাইসটাকে যখন পরবর্তীতে পড়া শুরু করলো তখন এটা একটা মোমেন্টাম নিয়ে প্রাইস কিন্তু পড়ছে, এবং প্রাইস যখন আরো পড়া শুরু করছে তখন দেখেন যে প্রাইস আরো স্টিফলি পড়ছে, যখন আরো কাছাকাছি চলে আসছে এই এরিয়াটার, তার মানে এই এরিয়াটা কিন্তু ম্যাগনেটের মতো টানতেছে প্রাইসটাকে। আপনারা যদি খেয়াল করেন এই এরিয়াটা ও এইভাবে যেই ইয়া করতেছে, আবার টান দিছে নিচের দিকে, টান দিয়ে একটা ফ্লো এদিকে, এবার আবার টান দিয়ে আবার আরো ওকে স্টিফ করে ফেলছে যে তুমি আরো দ্রুত আসো। তা খুব দ্রুত টান দিয়ে দেখেন এখানে নিয়ে আসছে, এবং মূল আপনার লাস্টের স্ট্রাকচার যদি এই ফ্লোটা ধরেন, আপনি লাস্টের স্ট্রাকচার হাইটা এখানে, তার মানে আপনার স্ট্রাকচার হাইটা লাস্টের এই হচ্ছে আপনার লাস্ট হাই, এবং আপনি মোমেন্টামও পেয়ে গেছেন।
এটা আপনাকে ও যদি ব্রেক করে এবং এখানে যদি আলমারি স্টাইলে ব্রেক করে, আমরা যেটা চাচ্ছি যে এখানে খুব ফোর্সের সাথে ব্রেক করুক, যাতে আমরা পরবর্তী ডিসকাউন্টটা আমরা বের করতে পারি। তা দেখুন এখানে দেখি আমরা কি করেও, তা প্রাইসটা এখনো ভাঙতে পারে নাই। তার মানে এখানে আসলে টেনিস বল ছিল, সোজা হিসাব বন্ধুরা, এখানে টেনিস বল ছিল, এখানে কিন্তু আলমারি ছিল না। তার মানে এখানে যে ফোর্সটা ছিল ওটা অতটা স্ট্রং ফোর্স না, বাট একটা বাধা পাইছে ও, কিন্তু বাধাটা এত স্ট্রং না যে আপনার স্ট্রাকচার ভাঙবে, সেরকম স্ট্রং না। তা আমরা যদি আগাই দেখার চেষ্টা করি, দেখুন যে ও নিচে পড়া শুরু করছে, ওর মোমেন্টামে ধাক্কা আসছে ঠিকই, সেই ধাক্কাতে দেখা গেল ও কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, এবং ও যে স্টিফলি পড়তেছিল তার থেকে ও কিছুটা দেখেন যে এবার ধাক্কা খাইলে যেরকম পড়ে ওরকম একটা সাইড ওয়ে পড়া শুরু করছে, একটু উঠে আসছে আর কি, বাট স্ট্রাকচার ভাঙতে পারে নাই, আপনার স্ট্রাকচার ভাঙতে পারে নাই, বরং একটা নতুন আবার হাই তৈরি করছে। এবার আমরা এটাকে যদি ধরি, এটা আমাদের নতুন স্ট্রাকচার ধরি, এভাবে যদি প্রোগ্রেস করি, দেখি প্রাইস আবার কি। এখানে দেখুন যে বেশ ভালো একটা আলমারির ধাক্কা অলমোস্ট, বাট আমাদের স্ট্রাকচার ভাঙছে কিনা আমরা দেখবো। আমরা যদি আগাই, এখনো কিন্তু স্ট্রাকচার ভাঙে নাই আমাদের। এবার দেখুন যে ও স্ট্রাকচার ভেঙে ফেলছে এখানে, তার মানে এখানে আলমারি আসছে। এবার আমাদের পজিশন ডেভেলপ করতে হবে কিভাবে? রুলস বন্ধুরা, আমরা ডিসকাউন্ট এরিয়াতে আসছি, 1 আওয়ারের ডিমান্ড এরিয়াগুলোকে টেস্ট করলো, আমরা দেখতেছি এখানে আলমারি আছে, দ্যাট মিনস আমাদের এখানে ইনস্টিটিউশনস হিউজ আকারে অর্ডার প্লেস করা আছে, ফলে ও যে পড়ার যে টোনটা এটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেলে এবার উঠা শুরু করছে ও। এখন আমাকে শুরুতেই ধরতে হবে, কিন্তু এখানে প্রবলেম যেটা, যে আপনি অনলি এটা বুঝতে পারবেন মুভমেন্ট হয়ে যাওয়ার পরে, এটা তো আমরা মানি, কারণ আমরা তো মার্কেট রিড করতে পারি না, বাট আমরা পসিবিলিটি ডেভেলপ হওয়ার পর সেই পসিবিলিটির এগেনস্টে একটা হাই পারফর্মিং এন্ট্রি ডেভেলপ করতে পারি। এটার জন্য আমরা একটু ল্যাগ হয়ে যায় আমাদের, যে আমরা ইনস্টিটিউট না, আমরা এই কারণে এখানেই অর্ডার প্লেস করে আমরা এতখানি প্রফিট নিব এরকম না। আমরা কি করি, আমরা দেখি যে হ্যাঁ আমরা বুঝে গেলাম এখানে ইনস্টিটিউশন চলে আসছে, তাহলে এখন আমরা যদি এন্ট্রি নিই, সব থেকে স্মার্ট এন্ট্রি হচ্ছে ও যখন কারেকশানে আসলে, দেখুন কারেকশানে চলে আসছে, তো এখানে আপনি কি করবেন, প্রিমিয়াম এবং ডিসকাউন্ট এরিয়া বের করলেন 50-50 করে। দেখেন এটা হচ্ছে আপনার, আমি যদি এটাকে ইজি করে দিতে চাই আপনাদেরকে, যে ধরেন আপনার এটা এই, আমাদের প্রিমিয়াম কোনটুক, আমাদের প্রিমিয়াম হচ্ছে ডেফিনেটলি 50-র নিচের টুক। আমরা যদি এটাকে 2 ভাগ করে দিই, 2 ভাগ করলে আমাদের প্রিমিয়াম হচ্ছে উপরের টুক আর ডিসকাউন্ট হচ্ছে নিচে। আমার যদি ড্রয়িংটা ঠিক থাকে অ্যাকুরেসির সাথে, একটু মনে হয় উপরে হয়ে গেছে মাঝখানে ডিভাইডারটা। তো দেখুন আমরা যদি অর্ডার প্লেস করি, এবং কি আমরা সব বুঝে গেলাম এখানে আলমারি চলে আসছে, আমরা এবার অর্ডার প্লেস করব। আমরা অর্ডারটা কোথায় প্লেস করব? আমাদেরকে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমাদের অর্ডার প্লেস করতে হবে ডিসকাউন্ট এরিয়াতে। আমরা এই প্রিমিয়ামে কোনো অর্ডার প্লেস করব না, আমরা ইকুইলিব্রিয়ামের নিচে আসতে হবে এবং এই ডিসকাউন্ট এরিয়াতে আসতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। সেকেন্ড শর্ত কি? সেকেন্ড শর্ত হচ্ছে যে আপনার এই যে ডিসকাউন্টে আসলো, আমি এবার এগুলোকে একটু সরাই ফেলি, প্রাইসটা যে আপনার ডিসকাউন্ট এরিয়াতে চলে আসলো, এই ডিসকাউন্ট এরিয়াতে আসলে আপনার ব্লক কোথায় আছে, ভ্যালিড যে ব্লকগুলো আছে, দেখেন যে এখান থেকে প্রাইসটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে উঠে গেছে, এখানে কিন্তু একটা ভ্যালিড ব্লক আছে, এই ব্লকেও কিছু একটা হয়েছে, এখানে একটা কনসলিডেশন ফেজ আছে, দেখছেন আপনি, মানে এটা ফ্ল্যাগ প্যাটার্ন বলে। আপনারা যদি মার্কেটের প্যাটার্ন স্টাডি করে থাকেন আপনারা অলরেডি, এগুলোকে বলা হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন, যে প্রাইসটা দেখেন যে একটা ফ্ল্যাগ আকারে এখানে এসে কনসলিডেট করছে আবার উঠে গেছে। তো এই ফ্ল্যাগ এরিয়াটা কি, এখানে হচ্ছে ফ্ল্যাগ এরিয়াটা হচ্ছে আপনি যখন এখান থেকে র্যালি করতেছে, তখন ও র্যালি করে একটা বেস ডেভেলপ করতেছে এবং এই বেস থেকে আবারও র্যালি করতেছে। তা আপনি এই বেসটা হচ্ছে পড়ে গেল আপনার ডিসকাউন্টে নাকি প্রিমিয়ামে। তাই এখানে দেখুন যে এই বেসটা ডিসকাউন্ট এরিয়াতে আছে। আপনি যদি 2 ভাগে ভাগ করেন, এখানে উপর থেকে নিচে, আমরা ফিবোনাচি টুল নিতে পারি, এই লোটাকে শুরু করে এই হাইটা যদি আমরা ধরি, এবং আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে নিয়ে আমাদের মন মতো কালার দিই, ব্ল্যাক বা হোয়াট এভার ইট ইজ, আপনারা যে কালার দিতে চান দিয়ে আপনি এটাকে ওকে করেন। দেখেন যে এখানে যে 50%, এটার নিচে যখন প্রাইসটা আসবে তখনই কিন্তু ডিসকাউন্টে চলে আসলো, এবং এখানে দেখেন একটা আপনার অর্ডার ব্লক আছে বা একটা কনসলিডেশন পয়েন্ট আছে, যেখানে র্যালি করে বেস ডেভেলপ করে আবার র্যালি করছে, তাহলে এই এরিয়াটা ডিসকাউন্টেও আছে, তাহলে এইখানে এসেও কিন্তু প্রাইসটা রিজেক্ট করতে পারে। এতে করে
সুবিধা কি এবং অসুবিধা কি এটা আমরা বোঝার চেষ্টা করবো। আমরা যদি এই অর্ডার ব্লকে ট্রেড নিই, এটা একটা। আর একটা হতে পারে যে আমরা একেবারে ইনিশিয়াল কনসলিডেশন যেখান থেকে বেরোয় গেছে, যেমন এই এরিয়া থেকে ইনিশিয়ালিও তারপর বেরোয় গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল। এবং এখানে যদি আমরা অর্ডার প্লেস করতে পারি, এটা পোটেনশিয়ালি আরও প্রফিটেবল হয়, কারণ এখানে আমি অর্ডার প্লেস করলে আমার প্রফিটটা দেখা গেল যে ম্যাক্সিমাইজ করতে পারবো, যেহেতু আমি শুরুতে নিচ্ছি আরও। তা প্রাইসটা এই পর্যন্ত নাও আসতে পারে, খুব ভালোভাবে শুনবেন যে প্রাইসটা এখানে এসে চলে যেতে পারে। আবার প্রাইসটা যদি এখানে এসে কিছুটা যে আবার নিচের দিকে টেস্ট করে বা আপনার স্টপ লস হিট করে, তখন কিন্তু বেশ লসের সাইজটা বড় হয়ে গেল, কারণ আপনি এন্ট্রিটা এখানে নিছেন। তা আমরা যদি এখানে এই স্মার্ট এন্ট্রিটা নিতে চাই শুরুর একেবারে অর্ডার ব্লকে, তাহলে এটা আমাদের রুল বুকে রাখবো এভাবে যে আমরা এটাই করব। আমরা এই যে বেসটা ডেভেলপ করলো, আপনার র্যালি করলো, বেস ডেভেলপ করলো, আবার র্যালি করলো, আমরা এই বেসে অর্ডার নিব না, আমরা একেবারে উৎসে অর্ডার নিব। উৎসের যেই ব্লক থেকেও বেরোয় গেছে, তা আমরা এখানে ডেফিনেটলি আমার রুল বুকে আমি এটা মেনটেন করি, আমি এই শুরুর উৎসটাকে টেস্ট করতে দিই, আমি এখানে অর্ডার প্লেস করি না। তা দেখুন প্রাইসটা এখানে কি করে দেখি আমরা। দেখুন প্রাইসটা উপরে উঠে গেছে, ওই বেসটাতে পাঞ্চ করে উপরে উঠছে, কিন্তু আবার নিচে টেস্ট করতে আসছে। টেস্ট করতে এসে ও কিন্তু এবার উঠে চলে গেছে। তা এখানে শুরুর দিকে আপনি কি করলেন, এই অর্ডার ব্লকে যদি নিতেন আপনি অর্ডারটা, তাহলে ও আপনাকে প্রফিটটা দিত। কিন্তু আমরা এই অর্ডারটাতে স্মার্ট এন্ট্রি হিসেবে চুজ করার কারণে আমরা কিন্তু এখানে অর্ডার পাইনি, এখন আমাদের অর্ডারটা অ্যাক্টিভ হয়নি। ওকে, আমরা তাহলে এখানে কি করব, আমরা এটাকে প্রোগ্রেস করি, দেখি যে এখানে কি হয় না হয়, তা এটা প্রাইস ফেরত আসে কিনা। তা এটাকে যখনই আমরা প্রোগ্রেস করলাম এবং দেখুন যে এটা কাছাকাছি আসছিল, এবং অল্প সামান্য কিছু পিপসের জন্য হয়তো আমরা এই অর্ডারটা আমাদের অ্যাক্টিভ নাও হতে পারে, বাট আমরা যদি এখানে থাকি মার্কেটে, এখানে যে পাঁচটা এর কাছাকাছি আসি, এটাকে পিন পয়েন্ট করাটা একটু ডিফিকাল্ট, বাট স্টিল আমরা যদি পিন পয়েন্ট করি, আমাদের রুলসের সাথে থাকি, আমরা কিন্তু এখানে চমৎকার একটা এন্ট্রি পাবো, যেটা ডিসকাউন্ট এরিয়াতে এবং আমাদের অর্ডার ব্লকে, এবং আমরা শুরুতে ধরতেছি। আমরা ঠিক যেটা চাইছিলাম আমাদের রুলস ওয়াইজ, যে আমরা একটা ট্রেডটা শুরুতে ধরবো। তা দেখুন বন্ধুরা, আপনারা ঠিক একইভাবে কিন্তু বাউন্সগুলোকে খুব ইজিলি রিড করতে পারবেন। এবং তো বন্ধুরা, আশা করি ওভারঅল একটা থিমেটিক আইডিয়া ছিল এবং এটাকে কনক্লুসিভ একটা আইডিয়া আপনাদের মাথায় দিতে পারলাম। যারা ধৈর্য ধরেছিলেন অনেক ধন্যবাদ। চ্যানেলে যারা একেবারেই নতুন, সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা, কথা হচ্ছে পরের ভিডিও। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।